শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। তো আজকে সকালবেলা ওদেরকে দেখে মনটাও খুব ভালো হয়ে গেল। তো আমার ছেলে বলছে, মা সকালবেলা ঠান্ডা হাওয়া দেয়, আমাদের যেমন মাথা টাথা ধরে থাকে, মিষ্টিরও তো সেটাই হতে পারে বলো মা। তো সেই কারণে ওর কাছে বসে গেছে মাসাজ করতে, মাথা থেকে পা পর্যন্ত। আর দেখো সুন্দর করে মাসাজ করে দিচ্ছে আলতো হাতে। আর দেখো মিষ্টিটাও তেমন, ওর দুটো হাতের মধ্যেখানে চুপটি করে শান্তভাবে বসে আছে। ওর দাদা যেটা করছে সেটা মুখ বুজে সহ্য করে নিচ্ছে। আর ওর ডেফিনেটলি ওরই ভালো লাগছে, না হলে চুপ করে থাকবে না। তো যাই হোক, ওকে এরকমই ও প্রতিদিনই আদর করে, কিন্তু আজকের ওর ভাবনা চিন্তাগুলো একটু আলাদা ছিল। তো যাই হোক, মিষ্টি লাগছিল দুজনকে। তো ওরা ওইগুলো করুক, আমি টিফিন করতে চলে এসেছি। রান্নাঘরটা ক্লিন করে নিয়ে আমি টিফিনটা তৈরি করতে চলে এলাম। আজকে করছি আলু কুমড়ো তরকারি ছোলা দিয়ে। তো এটা অনেক দিন বানানো হয় না, কারণ আমার ছেলে কুমড়োটা ঠিক পছন্দ করে না। কিন্তু ওকে আমি বোঝালাম সবজি না খেলে কি করে হবে বলো বাবু। তো সেই কারণে ও বলছে যে আজকে ছুটি আছে মা, আজকে কুমড়ো তরকারিটা বানাও। তো যাই হোক, টিফিন দেওয়ার আগে ওকে সেদ্ধ ডিমটা গরম গরম ওকে দিয়ে আসলাম, কারণ মুড়ির সাথে ও একসাথে খেতে পারে না। আর ওর ড্রয়িং টিচার ওকে একটা খুব সুন্দর মানে ড্রয়িং করতে দিয়েছিল, সেটা ও সকালবেলা মন দিয়ে ড্রয়িং করছিল। তার সাথে আমিও বললাম যে তুমি সেদ্ধ ডিমটা খেয়ে নাও। তো তারপরে আমিও চলে এলাম, আমিও টিফিন খেতে চলে এলাম। মুড়ি, কুমড়ো তরকারি, ডিম সেদ্ধ আর একটা পাকা কলা। তো এটাই ছিল আমাদের দুজনের টিফিন। তো যেহেতু ও একসাথে খেতে পারে না, আগে ওকে ডিম সেদ্ধই দিয়ে দিই। তো তারপরে ও আমার কাছে বলে যে মা, রান্না একটু দেরিতে করো না, আমার সাথে একটু খেলবে। তো সত্যি কথা বলতে কি, সারা সপ্তাহ স্কুলে থাকে, তো ও সময় পায় না, আমিও সময় পাই না সংসারের কাজের জন্য। তো আজকে ভাবলাম যে রান্নাটা একটু দেরি করেই করবো, আর রান্নার বিশেষ কিছুই নেই আজকে। তো সেই কারণে ভাবলাম ওর সাথে একটু সময় কাটাই। তো যেহেতু ও যেটা বলছে সেটা আমি বিন্দু বিসর্গ জানিও না, বুঝিও না, যেটা হচ্ছে উনো কাট। তো এটার খেলার কি নিয়ম না নিয়ম সেটা আমি একদমই বুঝি না, বোকার মতো হেসেই যাচ্ছি, ও যেগুলো বলছে সেগুলোই শুনছি। কিছু করার নেই, যে বিষয়ে জানি না সে বিষয়ে বোকা হয়েই থাকতে হয়। তো যাই হোক, ও তো আনন্দ পাচ্ছে, তো আমি ওর সাথে একটু কোম্পানি দিলাম। একটু ওকে জিজ্ঞেস করলাম যে এটার জন্য এটা কি হয়, এটা ফেললে এটা কেন ফেলা যাবে না, নিয়মগুলো ও আমাকে শিখিয়ে দিচ্ছিল। যাই হোক, কিছুক্ষণ খেলে আমি চলে আসলাম। রান্নাও করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। তো আমার খুদে বাচ্চা আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো যাই হোক, পেঁয়াজটা কাটছিলাম, ওর চোখে জল এসে গেছে, যে বলছে মা পেঁয়াজটা ভীষণ ঝাঁঝ, আমার চোখে জল এসে গেছে বেচারা। তো যাই হোক, আজকে ও আমাকে বলল যে মা আজকের মাংস করো না, আজকে মাংসটা খেতে ভালো লাগছে না, সানডে অথচ ও মাংস খেতে চাইছে না। এটা আমি না অবাক হয়ে গেছি ফার্স্টে। তো আমি এটা ভাবলাম যে ভূতের মুখে রাম নাম। যাই হোক, তো ছেলের মুখে এটা শুনে তো আমি ওকে বললাম যে তাহলে কি খাবে তুমি। তো বলছে মা আজকে মাছ মোলা করো। আমি ভেবেছিলাম একটু ডাল করব, ও যখন মাংস খেতে চাইছে না। তো তারপরে ও আমাকে বললো যে না মা, একটু তুমি যে মাছ মোলাটা করো না, ওটা করো, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমিও কাটতে বসে গেলাম। ধনে পাতা, পাতিলেবু, পেঁয়াজ কুচি, একটু লঙ্কা, আর সামান্য নুন, আর কাঁচা তেল, এইগুলো দিয়েই মাছ মোলা হয়, বিশেষ কিছু থাকে না উপকরণ। তো যাই হোক, ওর সাথে কিছুক্ষণ গল্প করতে করতে এগুলো আমি রেডি করে নিচ্ছিলাম। আর মাছটা ম্যারিনেট করতে রেখে দিয়েছি, কারণ একটু কিছুক্ষণ না রাখলে মাছের মধ্যে মশলাটা ঢোকে না, বিশেষ করে মাছ মোলাতে। তো সেই কারণে একটু সর্ষের তেল, গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম।
আর তার ফাঁকে এইটা রেডি করছিলাম। আর যেহেতু ওর লেবুটা আমি বেশি দিই না, তো আমাকে বলছে যে মা একটু তো লেবু দাও, না হলে ভালো লাগবে না মাছ মোলাতে। তো চলো, আমার রেডি হয়ে গেছে জিনিসগুলো। আর মাছগুলো তো ম্যারিনেট করতে দিয়েছিলাম, এক এক করে ভেজেও নিলাম। তো এটা বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কি কাঁটা ছাড়ানো একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তবে গরম গরম থাকতে এই জিনিসগুলো মানে কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হয়। তো এটা সাধারণ ব্যাপার, তোমরা সবাই জানো, তোমরা খেয়েওছো অনেকে এরকম করে। তো যাই হোক, এইগুলো যখন করছিলাম, আমার ছেলে ভীষণভাবে আগ্রহ যে মা কি রান্না করছে, একটু শেখার খুব আগ্রহ। তো যাই হোক, আজকে একটু সকাল থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো ভাবলাম যে আজকে ফুল স্লিভ পরাবো। তো স্নান টান করিয়ে ওকে ফুল স্লিভ পরিয়ে দিয়েছিলাম। আর আজকের মেনুতে ছিল একটু পেঁপে সেদ্ধ, মাছ মোলা, আলু সেদ্ধ আর পেঁয়াজ কুচি। তো এটা আমার ছেলে ভীষণ ভালোবাসে। তবে হয় না কি, এক এক সময় এরকম করে খেতেও খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে যেহেতু ছুটির দিন, তো আজকের পড়ার একটু চাপ কম, কারণ ম্যাম, দুটো ম্যামের ছুটি। তো সেই কারণে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর ঘুম থেকে উঠেই ওকে একটু হেল ড্রিঙ্কস দিয়েছিলাম, যেহেতু সকালবেলাটা হেল ড্রিঙ্কস খেতে পারে না স্কুলে যাওয়ার সময়। তো সেই কারণে আমি ঠিক করেছি সন্ধেবেলায় ওকে হেল ড্রিঙ্কস দেবো। তো যাই হোক, খাওয়ানো হয়ে যাওয়ার পরে আমি একটু পড়াতে বসেছিলাম, তারপরে ডিনারটা রেডি করতে চলে এসেছিলাম। যেহেতু সকালবেলাটা ঠিকঠাক ওর খাবারের মেনু ঠিকঠাক ছিল না, তো সেই কারণে ভাবলাম যে লুচি আর তরকারি বানাবো। তো চলো, গুড নাইট।